এই রোজার মাসে আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি হজ করবেন, এটা একটা ইবাদত। শুধু তাই নয়, আল্লাহর নবী যতগুলো সাহাবী ছিলেন সবগুলোকে বসিয়ে বলছেন, এ সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা কিভাবে পেশাব করবে, কিভাবে পায়খানা করবে, কিভাবে পেশাব করলে তোমাদের শরীরে ছিটে আসবে না। কারণ পেশাব একটা এমন মারাত্মক জিনিস যে পেশাব যদি ছিটে আসে আর ওই কাপড়ে যদি নামাজ পড়া হয়, কবরে ওটার জন্য শাস্তি খেতে হবে। এই সাহাবীরা তোমরা এইভাবে তোমরা পেশাব পায়খানা করো। তাহলে আল্লাহর নবীর তরিকায় যেই রকম করে শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি পেশাব পায়খানা করা যায়, সেইগুলো হলো ইবাদত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলাচল করতেন, যেভাবে রাস্তায় চলাচল করতেন ওইভাবে যদি চলাচল করা যায় তাহলে এটা একটা ইবাদত। মানুষের সাথে কিভাবে কথাবার্তা করতেন ওইভাবে যদি করা যায় সেইগুলো হলো ইবাদত। শুধু তাই নয়, আপনি স্বামী দুইজন মিলে ভালোবাসা করে নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য স্ত্রীকে আল্লাহর নবীর তরিকায় যদি চুমু দেওয়া হয় ওটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় যদি মেলামেশা করা হয় ওগুলা হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহর নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা করবেন সবই হলো ইবাদত। খুব তাহকিক করেছি এটা নিয়ে, বড় বড় মাশায়েখ বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি আর তাদের সামনে এই বক্তব্য রেখেছি। ওনাদেরকে বলেছি, শেখ যদি ভুল হয়, একটু মিস্টেক যদি হয় ধরিয়ে দিবেন, সব ঠিকই আছে। এর মানে কি, আল্লাহর নবীর তরিকায় যেই কাজটা করবেন সবই হলো ইবাদত। বুঝতে পেরেছেন? ইবাদত কাকে বলে বুঝে গেলেন তো? জি, বুঝে গেলেন। এবার চলেন, কিছু মুনাফিক রয়েছে, দেখবেন কিছু মুনাফিক রয়েছে যে পবিত্র কোরআনকে বিশ্বাস করতে চায় না। কিছু মুনাফিক রয়েছে ভাই, ঠিক আছে, কোরআনকে বিশ্বাস করে না। পবিত্র কোরআন, আগে প্রথমে বলে দিয়েছি যে পবিত্র কোরআন থেকে আমি দলিল, পবিত্র কোরআন থেকে আয়াত প্রবেশন করেছি। আর পবিত্র কোরআন আল্লাহ নিজেই প্রথম পারাতেই এক জায়গায় বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমার কিতাবে একটাও বিন্দু বরাবর ভুল নেই। আপনার যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ পড়েছেন? আল্লাহ এখানে চ্যালেঞ্জ করছেন গোটা বিশ্বের মানুষকে, এই অজ্ঞান মানুষেরা, এই বৈজ্ঞানিকেরা, এই বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষকেরা আমার কোরআনকে নিয়ে নাও, দেখো একটাও ভুল এতে নাই। এই যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ যে আয়াতটি আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতটি নাজিল করার পরে কিছু আমেরিকার মানুষ আছে ভাই, এদের পেটে আর হজম হলো না। এটা আবার কেমন ভাষা যে ভুল নাই? এমন কোন বই আছে যে ভুল নাই? ভুল আছে। এরা এবার এই কোরআনকে নিয়ে তদন্ত করতে লাগলো। ভাই বিরক্ত হচ্ছেন না? শুনেন, আমার শরীর খারাপ তার জন্য কেটে কেটে কথা বলছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ আমেরিকার মানুষকে চ্যালেঞ্জ করলেন, এই আমেরিকার মানুষেরা নাও, তুলে নাও, একটাও ভুল দেখাতে পারবে না। তখন আমেরিকার মানুষের পেটে আর হজম হলো না কথাটা। তখন তারা কি বলল? একটা কম্পিউটার তৈরি করেছে। আপনারা সার্চ করেন ইউটিউবে, কম্পিউটার নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার। সুপার দ্য গ্রে কম্পিউটার। এই কম্পিউটার তৈরি করে শুধু কোরআনের ভুল ধরার জন্যই, কোরআনের ভুল ধরার জন্যই